বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। তো এই রকমভাবে তাল ছাড়াতে গেলে অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা এই তালের খোসাগুলো খুবই ধার থাকে। তো বাড়িতে যদি এরকম পিলার থাকে, তো এরকমভাবে তালটা ছাড়িয়ে দেখো, খুব একটা অসুবিধা হবে না আর খুব তাড়াতাড়ি তালটা ছাড়িয়ে নেওয়া যাবে। তো আমার তাল ছাড়ানো কমপ্লিট। তো এইবার এইটাকে আমি ভালোভাবে খোসাগুলো ফেলে দেব, দিয়ে ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। তো এই তালটার মধ্যে 3টি আঁটি ছিল আর তালটা একদম ফ্রেশ, পুরো টাটকা, সকালবেলাই গাছ থেকে পড়েছে, আমি গুঁড়িয়ে নিয়েছি। তো এবার জল দিয়ে দিয়ে এইগুলোকে একটু চটকে নিতে হবে, যেহেতু তালটা টাটকা, খুবই শক্ত ছিল, মানে জল দিয়ে একটু নরম করে নিয়েছি। তো আমি এখানে দুরকমভাবে তালের শাঁস বের করা দেখাবো। প্রথমে গ্রেটারে আপনারা ঘষে নিতে পারেন, কিন্তু গ্রেটারে ঘষলে কি হয়, এই যে তালের রোয়াগুলো থাকে না, এগুলো প্রায় সময় থেকে যায়। তো আমি যখনই ফুরুলি করি তখনই এই চুবড়িতেই আমি মানে তালটা ঘষে নিই। চুবড়িতে ঘষলে হয় কি, এই রোয়াগুলো মানে চুবড়িতেই থেকে যায়, নিচে আর পড়ে না। তো এইভাবে করে দেখবেন, খুবই শর্টকাটে আর খুব তাড়াতাড়িও হয়, খুব একটা দেরিও হয় না, এরকমভাবে ঝপঝপ বেরিয়ে যায়। তো আমার এই 3টে তাল থেকে এতটা মতো কাঠ বেরিয়েছে। তো আরেকটু বেরোতো, আমি নিইনি, আমার এইটুকুনি প্রয়োজন। তো এতে আমি 250 গ্রামের মতো ময়দা দিয়ে দিয়েছি, আর 250 যে প্যাকেট হয় সেই প্যাকেটের অর্ধেক দিয়েছি এখন। আর তাতে একটু মৌরি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, আর চিনিটা দিতে হবে, একটু বেশি করে চিনি দিলে ভাল লাগে, আর ঘিটা দিলে একটু সেন্ট হয়। তো ভালো করে এটা দিয়ে ভালো করে ফেটাতে হবে, যত ফেটাবেন আপনাদের ব্যাটার যত ফেটাবেন তত ভালো টেস্ট হবে আর তত বেশি মচমচে হবে, ফুলবে। ঠিক আছে, ভালো করে একটু জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলতে হবে, একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবেই মাখবেন, আর এই কনসিস্টেন্সিতেই নিয়ে আসবেন ব্যাটারটা, ঠিক আছে? নিয়ে এসে ভালো করে কিন্তু মাখতে হবে, আমি বলে দিচ্ছি, ব্যাটারটা ফেটে ফেটে মাখতে হবে আর ভালো করে ফাটতে হবে ব্যাটারটা। আর ব্যাটারটা মেখে 1-2 ঘন্টার জন্য রেস্ট দিতে হবে, ফ্রিজের মধ্যে রেখে দেবেন 1-2 ঘন্টার জন্য। এবার ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি ব্যাটারটা। বের করে নেওয়ার পরে একটু বেকিং সোডা দিতে হবে, ঠিক আছে? বেকিং পাউডার না, কিন্তু বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আর একবার ভালো করে ফেটে নিতে হবে। তো দেখুন আমি কীরকমভাবে করছি, এইরকমভাবে ভালো করে ফেটাতে হবে, যত ফেটাবেন তত কিন্তু ব্যাটার ভালো হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ভালো করে ব্যাটারটা ফেটাতে হবে। এই দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালো করে এরকম ব্যাটার ফেটাতে হবে আর কড়াইতে তেল একদম গরম করতে হবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি ডক্টর চয়েসের তেল ব্যবহার করছি, রিফাইন অয়েল, এটা একদম মানে লাইট ওয়েট হয় আর বেশি তেল চিপচিপেও করে না। তো তেলটা হাই হিটে দিয়ে একটু গ্যাসটা